বন্ধুরা, এলইডি বাল্ব রিপেয়ারিংয়ের চমৎকার একটি টিপস আজ তোমাদের দেখাবো। টিপসটি ফলো করে তোমরাও যে কোনো ধরনের নষ্ট এলইডি বাল্ব সহজেই অল্প সময়ের মধ্যে রিপেয়ারিং করে ফেলতে পারবে। তার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বাল্ব দুটি অরিভা কোম্পানির 9 ওয়াট এলইডি বাল্ব। সমস্যা হচ্ছে এসি লাইনে সংযোগ করার পরেও বাল্ব কোনোভাবেই জ্বলছে না। তো এই ধরনের সমস্যা যদি তোমাদের কাছেও থেকে থাকে, তার জন্য প্রথমে ডিফিউজারটি খুলতে হবে। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু এই ধরনের বাল্বগুলোতে হার্ড পেস্ট দেওয়া থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিভাবে এই ডিফিউজারটি না খুলেও সহজেই বাল্ব রিপেয়ারিং করা যায়, সেই ধরনের একটা আইডিয়া এই ভিডিওর মধ্যে দেব। তার জন্য ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে আমরা ডিসি ভোল্টেজ 200-তে রেখে মাল্টিমিটারটি ডিসি ভোল্টেজ আউটপুট পাচ্ছি কিনা আমরা দেখব। কোনো আউটপুট না পেলে পিছনের যে মেটালিক ক্যাপটি আছে, এই ক্যাপটি খুলতে হবে। তার জন্য প্রথমে সোল্ডারিং আয়রনটি কিছুক্ষণ ধরে রাখতে হবে। এইভাবে ধরার পরে হালকা করে প্রেস দিলে রাংগুলো সহজে খুলে যাবে। ক্যাপটি খোলার পরে আমরা বোর্ডটি বের করব। বোর্ডটি বের করে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে রেজিস্টারটি বাস্ট হয়ে গেছে এবং এই এমওভিটিও, এই মব ক্যাপাসিটারটিও নষ্ট হয়ে গেছে। এটা ওভার ভোল্টেজের কারণে হতে পারে। তার জন্য আমরা রেজিস্টারটি খুলে সরাসরি এসি লাইনে একটি তার সংযোগ করব। এরপর আমরা মব ক্যাপাসিটারটিও তুলে ফেলব। অনেক ক্ষেত্রে মব ক্যাপাসিটারটি ভালোও থাকে, সেক্ষেত্রে তোলার প্রয়োজন হয় না। এখন আমরা এসি লাইনটি সংযোগ করে দেখব লাইটটি আগের মতো জ্বলছে কিনা। আমাদের সমস্যাটি ঠিক হয়ে গেল নিমেষেই। এখন এটাকে হাউসিংয়ের মধ্যে ফিট করে আবার ব্যবহার করা যাবে। এখন সেই শর্টকাট টিপসটি তোমাদের দেখাবো, যে ডিফিউজারটি না খুলেও কিভাবে বাল্বটি সহজে রিপেয়ারিং করা যায়। তার জন্য আমরা দ্বিতীয় বাল্বটি নেব। এই দ্বিতীয় বাল্বটি নিয়ে ভালো করে আগে রাংগুলো খুলে ফেলব। তারপর শুধুমাত্র এই B22 মেটালিক ক্যাপটি খুলতে হবে। খোলার পরে রেজিস্টারটি আমরা দেখব, নষ্ট থাকলে সেটাকে রিমুভ করব এবং তার পরিবর্তে একটি লাইন নিয়ে সরাসরি এসিতে সংযোগ করব। এক্ষেত্রে মনে রাখতে হবে মবটি নষ্ট থাকলে তুলে ফেলতে হবে। এরপর বাল্বটি ফিট করে দিলে আগের অবস্থায় বাল্বটি জ্বলবে। রিপেয়ারিংয়ের এই ধরনের সহজ সরল টিপসগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটিতে একটা লাইক দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।